হোটেল আবাবিল ইন্টারন্যাশনাল 3 স্টার কোয়ালিটির একটা হোটেল। তেহারি নাকি? তেহারি এটা? নাম পড়ে আছে কেন? স্পেশাল পাক ফোর কি এটা? এটা কি? নুডলস। পাওভাজি? আইসক্রিম। আমারটা নিয়ে নিও। ওয়েলকাম ড্রিঙ্কস এখনই? না না, চলো আমি দিয়ে আসছি। কি কি নিলা বলো একটু সাবির। অরেঞ্জ জুস। এটা তুমি তাহলে কি নিয়েছো? ওটা কি? ওটা ডালের সঙ্গে গোস্ত কিসের? চিকেন। চিকেনের গোস্ত। এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। হ্যাঁ, আর অল্প পরোটা নিয়েছি, জুসগুলো ভালো। আচ্ছা, এই যে এটা আমার জন্য নিলাম। আমি নিইনি, বেশি কিছু নিয়ে নিই। পরোটা নিয়েছি, চিকেন নিয়েছি। চিকেন নিয়ে আসবো একটু পরে। এটা নিয়েছি, আপাতত একটু বিরিয়ানি টেস্ট করে দেখি আসলে কোনটা ভালো লাগতেছে। মুকিম হচ্ছে বেড খাচ্ছে, ডেজার্টের মধ্যে আছে হালুয়া আর মিষ্টি। আর তুমি ওটা কি স্যুপ? থাই স্যুপ? কর্ন স্যুপ? মাশরুমের স্যুপ। আর হচ্ছে নুডলস। ওকে, মোটামুটি টেস্ট খারাপ না, টেস্ট ভালো আছে। প্রথমে একটু খেলাম, খাওয়ার পরে দেখলাম যে মুখের মধ্যে একটু পানসে ভাব লাগলো বিরিয়ানির বিষয়টা। পরবর্তী দেখছি যে না, এটাই ঠিক আছে। প্রথম হ্যাঁ, সাব্বির বলছে যে পরে নাকি ভাবলাম যে আমার মুখে নাকি পানসে হয়েছে। হতেই পারে, সারাদিন সারা রাত্রি ঘুমানোর সময় তো ঘুমিয়ে কিছু খাইনি। না, খারাপ লাগছে না আসলে খারাপের কিছু নাই। সব জিনিসই তার নিজস্ব একটা টেস্ট থাকে, নিজস্ব টেস্টের মধ্যেই থাকে। না আমি ছিল, আমি কিছুই নেই। পরোটা একটু শক্ত, নরম হয়ে যাবে। নরম ছিল, দেরি করে এসেছি। এটা 7টা থেকে 10টা পর্যন্ত থাকে, কিন্তু আমরা এখন কটা বাজে? 9:15। তাহলে প্রায় শেষের দিকে।
আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় দিন। এই যে এখন আমরা শাপলা বিলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের চেক আউট ছিল 12টা, কিন্তু আমরা 11টার মধ্যেই চেক আউট করলাম। এখন আমরা শাপলা বিলের উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করছি আমরা, আমাদের ম্যাপে বলতেছে 1 ঘন্টা 28 মিনিট 45 কিলো এখান থেকে দেখাচ্ছে, কিন্তু গুগলে এটা আমরা যে দেখলাম তখন কম দেখলাম মনে হলো। পার হয়ে গেলে ঝামেলা। তো যাই হোক, যত সময় লাগুক, যেহেতু যাওয়ার উদ্দেশ্যে আমরা বাড়িয়েছি, তো আশা করছি আমরা অল্প সময়ের মধ্যে আমাদের গন্তব্যে যেতে পারবো। পুরা আমাদের হোটেল হচ্ছে হোটেল আবাবিল ইন্টারন্যাশনাল। এটা একটা 3 স্টার হোটেল, কিন্তু এর আদল আর হচ্ছে এর অ্যাক্টিভিটিস আর হচ্ছে এর আতিথেয়তা 5 স্টার হোটেলের মতো আমার কাছে খুব ভালো লেগেছে, এবং ভবিষ্যতে আবার আসার ইচ্ছা প্রকাশও করেছি। আমরা হোটেল থেকে বাড়ালাম, এখন যাচ্ছি রাস্তা। এটা অলওয়েজ এরকম জ্যাম, আমরা একটা বড় ধরনের জ্যাম অতিক্রম করে আসলাম। এটা হচ্ছে ইসলামপুর বাজার। আমরা তখন ইসলামপুর বাজারে এসে পৌঁছালাম। কলোনির মতো মনে হচ্ছে, প্যারাগন প্রপার্টি লিমিটেড। তো আমাদের ইয়ের কলোনির মতো নাকি, 19 নম্বর ওয়ার্ডের বিহারি আসাম। এই যে কোচ ব্রেক ক্যান্টনমেন্ট। ফাইন। না, এইগুলো কন্টেন্ট নিতে পারছেন না চাচা আপনি। বাইলে হ্যাঁ, বাইরে বাইরে চা বেশি যে বাইরে উঁচা না, তুই নেই তো বাইরে। ঘুরিয়ে নিয়ে হ্যাঁ, যে চাকা তোল। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে একটু সমস্যা নেই। এই তো ওরা ঢুকতে পারবে না। পিয়াস। ঢুকে গেলাম আমরা জয়ন্তাতে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা জয়ন্তা একটা উপজেলা। জয়ন্তা জন্তু বলিনি তো, জন্তিয়া। হ্যাঁ জন্তিয়া, ঠিক আছে। এই উপজেলার মধ্যে ঢুকে গেলাম। এখানেই আমাদের আছে কি শাপলা বিল স্টেশন। শাপলা বিল স্টেশন, ইনশাআল্লাহ আমরা শাপলা বিল স্টেশনে পৌঁছে যাব। আমরা যাই ইনশাআল্লাহ। সিলেট আসলে মনে হয় যে ওই পারে চলে যায়, মেঘালয়ের দিকে। তাই নাকি কাজ ওদিকে অনেক সুন্দর। ওটা আবার ইন্ডিয়ার দিকে পড়ে গেছে, আসাম, ত্রিপুরা। কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর পরিবেশ। আমরা আসলে যেটা দেখার উদ্দেশ্যে যাচ্ছি সেইটা দেখতে পারলে মনটা ফ্রেশ হয়ে যেত এই আর কি। তুমি তো এর আগে এসেছো এখানে? এর আগে এসেছি, 5 বছর পরে আবার আসলাম। 5 বছর তো অনেক কিছু পরিবর্তন হয়েও গেছে। তখন ভাড়া গাড়িতে এসেছিলাম, এখন নিজের গাড়িতে এসেছি। মজার কিছু নেই। এটা এই ফিলটা কিন্তু অনেক অসাধারণ। আর নিজে ড্রাইভ করে আসা, তারপর আবার সেই রাজশাহী থেকে ড্রাইভ করে আসা, এটা সারা জীবনের মতো, এটা মনে থাকার মতো। অনেকের গাড়ি আছে কিন্তু এই সাহসটুকু নাই। এই বিষয়ে তোমার আবার অনেকের সাহস আছে, গাড়ি নাই। অনেকের সাহস আছে, গাড়ি নাই, কিন্তু গাড়ি আছে, সাহস নাই। এটা দুটোই থাকতে হবে। কারণ আমরা এতবার একটা উদ্যোগ নিয়েছি যে আমরা কিন্তু 1000 কিলো রান করব ইনশাআল্লাহ, ঠিক আছে। অনেকে আছে যে 1000 কিলো রান কি মনোবল হারিয়ে ফেলে। দর্শক, অদ্ভুত একটা দৃশ্য দেখেন। কথা বলছে, ট্রাকগুলো উঠে আছে। দেখেন কেমন অবস্থা। ঘরে বলছে যে ভাই ভাই ঠিক করে। চিকনাগুল বাজারে আসলাম। এই যে চিকনাগুল বাজার, এটা কি চা বাগানের মতো? চা নাকি চা বাগান? এটা একটা ছোট্ট মানে প্রাইভেট চা বাগান। ওই
ওই যে দেখেন কত কি সুন্দর সত্যি চা বাগান? না চা বাগান চাচা, এই যে চা, এই চা গাছ, নিচে এই যে পানি সিস্টেম দেখেন কত সুন্দর করে এই যে এটা চা বাগান আমরা স্টার্ট করলাম, এই যে সুন্দর, দর্শক দেখতে পাচ্ছেন কিনা জানি না, হ্যাঁ সুন্দর। দারুণ চা বাগান। এর নেমে নেমে ছবি তুলতে হবে। ডানে বামে চা বাগান। এই পাশে আছে, এগুলো কিন্তু সব মানে বেসরকারি, মানে প্রাইভেট, এগুলো প্রাইভেট, প্রাইভেট চা বাগান। ভিডিও করে খুবই মজা পাই আমি এটাতে। আস্তে। টিলা পার করে আসলাম, তারপর এই যে টিলা, মাটির টিলা। আস্তে। অনেক টিলা, ওরে সর্বনাশ, অনেক টিলা। যে যদি এত আশ্চর্য হন, দর্শকরা তো আরো আশ্চর্য হয়ে যাবে ইনশাআল্লাহ। যেভাবে ওরে বাপরে, অনেক টিলা। এই যে দেখেন, সুন্দর একটা সুন্দর রাস্তা উঠে গেছে, দর্শক দেখেন, একদম গাড়ি উঠিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, ওখানে যে থাকবে, তা নেকড়া থাকতে পারলে হুম। জীবনটাকে উপভোগ করা যাবে। আস্তে। এটা বিল, এটা বিল, নাম জানি না, বিল, বিশাল বিল, বিশাল বিল আসলে। তবে বর্ষাকালে এগুলো ভরে যায়, আর বর্ষাকালে যদি ভরে যায় তাহলে এই দৃশ্যটা কেমন লাগবে একবার ভাবা যায়। আল্লাহ পাকের কাছে আবেদন যে বর্ষাকালে একবার আপনি আমাদের এখানে নিয়ে আসেন। বিডিআর জনরা এখানে আছে, এটা আর্মি। আর্মি, আল্লাহ আল্লাহ, ওরা শুনলে তো মন খারাপ করতো। কিন্তু আপনারা যে বিল দেখছেন, এই বিলের চেয়ে আমাদের চরণ বিল হচ্ছে সবচেয়ে বড় বিল। ওই জন্য এটা দেখে আমরা খুব অবাক হচ্ছি না তো। না, তবে এত ক্লিয়ারিটি নাই চলন বিলে, হ্যাঁ, মানে ওই এত দূর পর্যন্ত দেখা যায় না। দেখা যাবে ওই থেকে এই যে আর্মিদের একটা শোডাউনটা দেখিয়ে দেন, সৈনিকদের। আর্মি ভর্তিটাও দেখালেন, শোডাউনও দেখালেন, ভর্তির পরে এদের কি অবস্থা হবে সেটাও দেখালেন। আচ্ছা। পূর্বের এবং পরের অবস্থা, আফটার এবং বিফোর। চাচা ওটা দেখা যাবে কখন জানেন? এই যে আমরা দৃশ্য দেখেন, দৃশ্য দেখেন, স্ট্রেট রাস্তা, স্ট্রেট রাস্তা, স্ট্রেট রাস্তা। স্ট্রেট রাস্তা। আস্তে আস্তে। আস্তে, ক্রস করো না 100। আমরা অতিরিক্ত না করি। ওফ, একটা খাল, এটা বরাবর চলে গেছে অনেক দূর। ও না, এখানে পর্যন্ত শেষ। সব মিলিয়ে ভালোই লাগছে, অনেক বড়, এটা অনেক বড়। এটা বেশ বড়।
এখান পর্যন্ত এসে শেষ হয়েছে। স্পিড একটু কমায় দিতে হলো রাস্তা খারাপের জন্য।